আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আপনি যদি আমাদের এই ফুল কোর্সটা ফলো করে থাকেন এবং আপনার গিগে যদি এখন পর্যন্ত অর্ডার না এসে থাকে তাহলে এটার কারণ, এবং দ্বিতীয়ত আপনি কিভাবে আপনার গিগটা মার্কেটিং করেন এবং আপনার কিভাবে মার্কেটিং করা উচিত, এই দুটো জিনিস আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা বলে দেব আপনি কোন বিষয়টা ফলো করলে বা আপনার গিগে কোন বিষয়গুলো ফলো করলে আপনার গিগটা অনেক বেশি র্যাঙ্কিং করবে এবং আপনার গিগে অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। শুরুতে আমি আমাদের স্টুডেন্টের একটা হতাশার কথা বা একটা কোর্সের নিয়ে কথা বলবো। যেমন আমি আপনাদের এই ফুল কোর্সটা ফলো করতেছি, বাট এখন পর্যন্ত আমার অর্ডার আসে নাই। অর্ডার না আসার কারণটা কি? তো এই জন্য আমি শুরুতে আগে আপনাকে বলবো, আপনি এমন কোয়ালিটির বা এমন সার্ভিসটা নিয়ে গিগ খুলেন যেটাতে যথেষ্ট পরিমাণে জব এই মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে। আপনি এমন কোনো জব খুলবেন না বা এমন কোনো সার্ভিস দিবেন না যেটাতে অনেক বেশি আপনার এটার প্রতিযোগিতা আছে, আবার এমন কোনো সার্ভিসও দেবেন না যেটাতে একেবারেই প্রতিযোগিতা নাই। যেমন আমাদের এই একটা স্টুডেন্ট মশিউর রহমান, তিনি রেভুলেশন স্লাইডার নামে একটা গিগ খুলেছেন। তো এই হচ্ছে তার গিগ, যেটা আমাকে বেশ কয়েকদিন আগে দিয়েছেন। তো তিনি বললেও যে ভাই আমার গিগটা র্যাঙ্ক করতেছে না, আপনার ভিডিও দেখেই তো আমি সব কিছু করেছি। তো এখন যদি আমি যাই আর রেভুলেশন স্লাইডার লিখে যদি সার্চ দিই তাহলে কি হয় দেখেন, এটাতে অ্যাভেলেবল মোট সার্ভিস হচ্ছে মাত্র 252টা। তো আপনি বলেন এটাতে কিভাবে তিনি অর্ডার পাবেন? যে বিষয়ে অ্যাভেলেবল সার্ভিসই নাই, যে বিষয়ে কোনো কাজই থাকে না, যে বিষয়ে আপনার মানুষের প্রতিযোগিতাই নাই, সে বিষয়ে আপনি কিভাবে কাজ পাবেন? অ্যান্ড আমি যদি একটু স্ক্রলিং করি, দেখেন ফার্স্টের বেশ কয়েকজনের ছাড়া অন্য তেমন কারোর রিভিউ নাই তেমন। দেখেন জাস্ট এই কয়েকজনই মাত্র, তাও কয়েকটা করে কাজ পেয়েছেন, আর বাকি দেখেন সেকেন্ড পেজ থেকে আর কারোর কোনো কাজ নাই। তো এখন যদি কোনো কাজ থেকেও থাকে, আমি যদি এটাতেই ক্লিক করি, এটাতেই দেখেন প্রথমটাতেই যেটাতে কাজ নাই। আমি যদি সেকেন্ডটাতে ক্লিক করি, সেকেন্ডটাতে একটা অর্ডার। আমি যদি থার্ডটাতে ক্লিক করি, মাত্র একটা রিভিউ আছে, একটা অর্ডার আছে। অ্যান্ড আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখেন মাত্র একটা অর্ডার। অলমোস্ট যাদের গিগটা ফার্স্ট পেজে তাদেরই ঠিকঠাক মতো অর্ডার নাই। তাহলে যারা নতুন খুলতেছে তারা কিভাবে এই বিষয়ে কাজ পাবে দেখেন। আর এই বিষয়ে যদি আপনি গিগ খুলেন তাহলে একদিকে আপনি টার্নিং পয়েন্ট, সেটা হলো আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন এবং শুরুর দিকে আসতে পারবেন। তবে মেইন জিনিসটা হচ্ছে আপনাকে ফার্স্ট পেজে এসে তো লাভ নাই যদি আপনি কাজই না পান। আপনার এমন বিষয়ে গিগ খোলা উচিত, এই বিষয়টা মাথায় রাখবেন, যে বিষয়ে 15 থেকে 20,000 একটা প্রতিযোগিতা আছে, যে বিষয়ে প্রতিনিয়ত 5টা 7টা প্রত্যেকটা গিগের অন্তত শুরুর গিগগুলোতে 3টা 4টা করে কাজ রেগুলার আসে। আপনি যদি সেই বিষয়গুলোর উপরে কাজ দেন বা গিগ খুলেন তাহলে আপনার এই বিষয়ে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন আমি পিএইচডি টু এইচটিএমএল নিয়ে কাজ করি, যেটা ওয়েব ডিজাইনারদের জন্য সব থেকে বেশি কাজ আসে। এই কারণে কিন্তু আমি এই জিনিসটা নিয়ে খুলেছি। দেখেন অলমোস্ট 6516টি সার্ভিস অ্যাভেলেবল আছে। এই কারণে আমার এই বিষয়টা কিন্তু আমি করে নিয়েছি যে এই বিষয়ে মোটামুটি লেভেলের মানুষ আছে, যেখানে আমি আমার গিগটাকে র্যাঙ্ক করাতে পারবো, যে জায়গা থেকে আমি একটু কাজ করতে পারবো, যে জায়গায় আমার সার্ভিসটাকে সবার সামনে তুলে ধরতে পারবো। এই কারণে আমি এই সার্ভিসটা বেছে নিয়েছি। আমি কিন্তু ফুল ওয়েব ডেভেলপমেন্ট জানি, আমি কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার, তারপরেও কেন আমি এই সার্ভিসটা বেছে নিয়েছি? কারণ এই বিষয়ের উপরে সবথেকে বেশি কাজ পাওয়া যায় এবং এইটা অনেক ইজি একটা ব্যাপার, এবং এইটার উপরে কাজ করলে টাকার পরিমাণটাও অনেক বেশি পাওয়া যায় এবং দেখেন অনেক বেশি কাজ, দেখেন প্রত্যেকটা কাজ অনেক অনেক বেশি। অ্যান্ড এই কারণে আমি এই বিষয়ের উপরে গিগ খুলেছি, যার কারণে আমার কাজের সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এমন কোনো গিগ খুলবেন না বা আপনি এমন কোনো সার্ভিস খুলবেন না যেটাতে অনেক বেশি প্রতিযোগিতা। যেমন আমার আরও একটা স্টুডেন্টকে দেখায়, যিনি গিগ খুলেছেন, তার এত পরিমাণে প্রতিযোগিতা যেটাতে আমি তাকে সরাসরি বলে দিছি যে ভাই আপনার কখনোই এই গিগটাকে সামনে আনানো সম্ভব না বা আপনি এখানে কাজ পাওয়া সম্ভব না। যেমন আমি বললাম বেশি প্রতিযোগিতা হলে আপনি কাজ পাবেন না, কম প্রতিযোগিতা হলেও কাজ পাবেন না, এবং মিডিলে থাকতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমি যদি এটা লিখে সার্চ দিই
তাহলে জাস্ট আপনি প্রতিযোগিতাটা দেখেন 4,28,385। এখন আমি এই প্রতিযোগিতাটা দেখে জাস্ট আমি হেসে ওনাকে বললাম যে ভাই আপনি কি একবারও এই সার্ভিস অ্যাভেলেবল এই জিনিসটার দিকে তাকিয়েছেন? তো তিনি বলল না ভাই এটা যদি আমি দেখতাম তাহলে কখনোই গিগটা খুলতাম না। তো আপনাদেরকে বলবো এই সিক্রেটটা সবসময় মাথায় রাখবেন। আপনি যে বিষয়ে গিগটা খুলবেন, যে বিষয়ে সার্ভিসটা দিবেন, সেই বিষয়টার আগে তো আমি আগেই শুরুর দিকে বলেছি গিগ বিষয়ে রিসোর্স, গিগ বিষয়ে আইডিয়া নিতে হবে আপনাকে। আর গিগ বিষয়ে আইডিয়া নেওয়ার সময় আপনি এই সাইটটাতে সুন্দর করে একটু তাকাবেন যে এই বিষয়ে কতগুলো সার্ভিস অ্যাভেলেবল আছে। এই জিনিসটা যদি অনেক বেশি হয়, যেমন 1,00,000-র উপরে হয়ে যায় এবং 3-4 লক্ষ হয়ে যায়, এবং আবার যদি আপনার যদি 100 বা 200 বা 500 হয় তাহলে আপনি খুলবেন না। যদি আপনার 4 লক্ষর উপরে হয়ে যায়, 1-2 লক্ষর উপরে হয়ে যায়, তাহলে আপনি এই বিষয়ে গিগটা এড়িয়ে চলবেন। এটার আরও সাব ক্যাটাগরি যদি থাকে সেটা নিয়ে কাজ করবেন। অথবা আপনার যদি এমন কোনো বিষয় আপনি চুজ করছেন, যেমন আমার এক স্টুডেন্ট দেখালামই তো স্লাইডার রেভুলেশন, এটা মাত্র 231 সামথিং এই টাইপের। অ্যান্ড আমার আরও একটা স্টুডেন্ট যেটা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করবে, সেটা সার্ভিস 4,28,385টা। তো এখন কোনোভাবে আমার কোর্স না, এটা যদি ফাইবারকেও ঘুষ দেয় তাহলেই একমাত্র সম্ভব যে আপনার গিগটা ফার্স্ট পেজে আনতে পারবে। আপনি যদি এখন এসে বলেন যে ভাই আপনার কোর্সটা ফলো করেছি বাট আমার গিগটা ফার্স্ট পেজে আসলো না কেন, তাহলে কখনোই সম্ভব আপনি আপনার নিজেকে কোর্সেন করেন ভাই। আমি যত বড় লেভেলেরই মানুষ হই না কেন, একমাত্র ফাইবারে অ্যাড না দেওয়া পর্যন্ত আপনার কখনোই গিগ ফার্স্ট পেজে আনতে পারবে না, এটা আমি গ্যারান্টি দেব। এটা কখনোই কেউই পারবে না। এত সার্ভিসের ভেতরে অলরেডি তাদের 300, 400, 500 করে রিভিউ আছে, তাদেরকে ফেলে রেখে আপনার সামনের পেজে কখনোই আসা সম্ভব না, এবং আপনার কখনো এই গিগটা ফার্স্ট পেজে আসবে না। হ্যাঁ, আপনি হয়তো এই বিষয়ে আপনার কাস্টম সাপোর্ট দিয়ে, কাস্টমার অফার দিয়ে, যে কি বলে এটাকে, কাস্টম অফার দিয়ে আপনি হয়তো কাজ পেতে পারেন, তবে আপনার গিগটা কখনোই ফার্স্ট পেজে আসবে না। এই বিষয়ে একটা টার্নিং পয়েন্ট হলো, আপনারা যাদের অনেক বেশি অ্যাভেলেবল সার্ভিস আছে, তারা যদি এই বিষয়ের উপরে কাজ করতেই চান একান্তভাবে, তাহলে আপনারা জাস্ট অত এসিও টিসিওর কথা না ভেবে জাস্ট এই বিষয়ে একটা গিগ খুলবেন, খুলে জাস্ট আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে থাকেন, তাহলে আপনি এই বিষয়ে হঠাৎ 2-1টা কাজ পেয়ে যেতে পারেন। এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে আপনি কাজ পেতে পারেন। আর যদি আপনার সার্ভিস একেবারেই কম হয় তাহলে আমি বলবো এই বিষয়ে হয় অনেক বেশি রিসার্চ করে সামনের পেজে নিয়ে আসেন, তাহলে অনেক দিন পরে যদি এটার চাহিদা বাড়ে তাহলে আপনি কাজ পেতে পারেন, আর যদি না পারে তাহলে আপনার ব্যাড লাক। তো আপনি মাঝ বরাবর যারা আছে, যেমন আমি পিএইচডি টু এইচটিএমএল নিয়ে কাজ করি মাত্র 6,000 সামথিং, যেমন আমি যদি এখন ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করি, দেখেন এইটার প্রতিযোগিতা 62,000, তার মানে এটা কিন্তু 1 লক্ষর নিচে। এটাও যদি আমি খুলি অলমোস্ট আমার এটা ফার্স্ট পেজে না আসলেও সেকেন্ড পেজে আমি আনতে পারবো, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, কারণ 62,000-এর ভিতরে এটা অনেক বড় একটা সংখ্যা, কিন্তু আমি ইচ্ছা করলে ফার্স্ট পেজ অবধি আনতে পারবো এটাকে। তো এটার জন্য আপনি সর্বনিম্ন আপনার 1,000 বা 5,000 এমন টাইপের সার্ভিস আপনি চয়েস করবেন, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করবে, পাশাপাশি আপনি কাস্টমার সাপোর্ট, পাশাপাশি আপনি বায়ার রিকোয়েস্ট থেকেও কাজ পেতে পারেন। তো এটা তো গেল মেইন বিষয় যে আপনি অর্ডার পাচ্ছেন না কেন, বা আপনার গিগটা র্যাঙ্কিং করতেছে না কেন। আপনার গিগ যদি এমনটা সমস্যা হয়ে থাকে, আপনি যদি অর্ডার না পেয়ে থাকেন এখন পর্যন্ত, বা আপনার গিগ যদি র্যাঙ্ক না করে থাকেন, তাহলে আপনার এটা একটা কারণ হতে পারে। আপনি আজই সার্চ দিয়ে দেখবেন, এই জিনিসটা খেয়াল করবেন যে আপনার গিগের সার্ভিস কেমন, অ্যাভেলেবল সার্ভিস কেমন, তাহলে আপনি বুঝে যাবেন। অ্যান্ড এখন আমি বলবো, আপনার যদি মিডিয়াম সাইজের থাকে, যেমন ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, যদি 62,000 বা সামথিং 6,000, 10,000 বা 20,000 এমন যদি সার্ভিস থাকে, তাহলে আপনার গিগটা মার্কেটিং করে কিভাবে ফার্স্ট পেজে আনবেন, তো এই জিনিসটা শেয়ার করবো আমাদের এই পার্টে। প্রথমত আমি বলেছি ইউটিউব মার্কেটিং, যে জিনিসটা আমি সবসময় করি, যেটা আমি আপনাকে প্রমাণসহ দেখিয়েও দিই, এর আগেও আমি দেখিয়েছি যে আপনি ইউটিউব মার্কেটিং করতে পারেন। যেমন আমি যদি আমার চ্যানেলে ঢুকি, আর আমার চ্যানেলে গিয়ে যদি আমি এই সাইটে যাই, যে কোনো ভিডিও আপনি শুরু থেকে দেখেন, এই ভিডিও যে কোনো ভিডিও যদি আমি জাস্ট যাই ওপেন করি, প্রত্যেকটা ভিডিওর নিচে যাই, দেখেন
আমি ইউটিউবে কিভাবে আমার গিগটাকে র্যাঙ্ক মার্কেটিং করি, যেমন ফাইবার গিগ লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি সোজা আমাকে কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টের সেই যে গিগটা আমি মার্কেটিং করেছি, আমি বলেছিলাম কিন্তু আমি একটা মাত্র গিগের উপরে ফোকাস করেছি, দেখেন আমার এই গিগটা ওপেন করতেছে। আমি যদি আমার এই ভিডিওর নিচে দেখি ফাইবার গিগ লিঙ্ক, এটাতেও আছে। আমি যদি এই ভিডিওতে যাই, এই ভিডিওতেও আমার লিঙ্কটা শেয়ার করা আছে। অ্যান্ড আমি যদি এই ভিডিওতে যাই তাহলেও আমার এই নিচে আমার গিগটার লিঙ্ক দেওয়া আছে। তার মানে আমি কিন্তু ইউটিউবে মার্কেটিং করি, রাইট? তো আপনার যদি ভালো একটা ইউটিউব চ্যানেল হয়ে থাকে বা থেকে থাকে, তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার গিগটাকে মার্কেটিং করে ফার্স্ট পেজে আনতে পারেন। তাহলে আপনাকে আদার্স কোনো কিছু খেয়াল করতে হবে না। জাস্ট দেখেন আমি কিন্তু জাস্ট ইউটিউব মার্কেটিংটা শেয়ার করি, আমি খুলে বলতেছি আমি লিঙ্কডইন মার্কেটিং, ব্লগ পোস্ট, আদার্স কোনো কিছু করি না একমাত্র ইউটিউব ছাড়া। কারণ আমার ক্যারিয়ারটা আমি ফিউচারে ইউটিউবে নিয়ে যেতে চাই, অ্যান্ড আমি কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসি, এই কারণে আমি ইউটিউবে বেশি ফোকাস করি। অ্যান্ড ইউটিউব মার্কেটিং গেল ফার্স্ট অফ অল। দেন সেকেন্ড আমার থাকে লিঙ্কডইন মার্কেটিং, যেটা আমি কখনোই করি নাই বাট আপনি করতে পারেন। সেটা কিভাবে করবেন? জাস্ট আপনি ইউটিউবে যাবেন, যেহেতু আমি ইউটিউব পাগলা বা ইউটিউব ভক্ত, এই কারণে আমি বলি যে ইউটিউবে যাবেন, দেন ইউটিউবে গিয়ে সার্চ দেবেন আপনি কীভাবে লিঙ্কডইন মার্কেটিং করতে পারেন, আপনি কিভাবে ফাইবারের গিগকে লিঙ্কডইন মার্কেটিং করতে পারেন। তাহলে এই বিষয়ে হাজার হাজার ভিডিও পাবেন। এই বিষয়ে যেহেতু আমার অভিজ্ঞতা নাই, তাই আমি এই বিষয়ে কোনো ভিডিও দেব না। আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দেবেন কিভাবে আপনি লিঙ্কডইনে গিগ মার্কেটিং করতে পারেন, তাহলে এই বিষয়ে অসংখ্য ভিডিও পাবেন। দেন আপনি তৃতীয় নাম্বারে সার্চ দেবেন ব্লগ পোস্ট বা কমেন্ট করে কিভাবে আপনি আপনার গিগটাকে মার্কেটিং করতে পারেন। আপনি এইভাবে জাস্ট সার্চ দেবেন কিভাবে আপনি ব্লগ পোস্টে আপনার গিগটাকে মার্কেটিং করতে পারেন। দেন এইটা যাওয়ার পরে আপনি ফোরাম পোস্টে, বিভিন্ন ফোরামে গিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। তো ফোরামটা কিভাবে মার্কেটিং করে এটা আমি জানি না, বাট আপনি বিভিন্ন ফোরামে গিয়ে মার্কেটিং করতে পারেন। আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দেন, আপনার ইউটিউবে সার্চ দেওয়া শিখতে হবে ভাই, আপনি অনলাইনে কাজ করবেন, আপনি জাস্ট গিয়ে ইউটিউবে সার্চ দেন। আমি যদিও মার্কেটিং করি না, কীভাবে সার্চ দিতে হয় আমিও মোটামুটি জানি না ঠিক মতো। দেখেন জাস্ট আমি এই জিনিসটা লিখছি, হাউ টু মার্কেটিং অন ফোরাম পোস্ট। জাস্ট আমার অর্থটাও ঠিক মতো হয় নাই, কিন্তু এই রিলেটেড দেখেন অনেক ভিডিও আছে। আপনি যদি বাংলা লিখে সার্চ দেন তাহলে বাংলাও আমি কনফার্ম বাংলাতেও অনেক ভালো ভিডিও পাবেন আপনি। দেখেন কিভাবে ফোরাম পোস্ট করবেন, ফাইবারকে কিভাবে প্রমোট করবেন, এই টাইপের আপনি অসংখ্য ভিডিও পাবেন। তো আপনি ফোরাম পোস্টে কিভাবে আপনার গিগটাকে মার্কেটিং করবেন, দেন লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করবেন, কোরাতে কিভাবে মার্কেটিং করবেন, জাস্ট হাউ টু লিখে ইউটিউবে যাই সার্চ দেন আপনি এই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো এখন আপনি জাস্ট এই বিষয়ে ভিডিও সার্চ দেন, ভিডিও সার্চ দিয়ে দেখে আপনি সেই অনুযায়ী আপনার গিগটাকে মার্কেটিং করেন। আর আমি কখনোই করি না, আমি মেইন ফোকাস দিই ইউটিউবে। আপনাকেও বলবো আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে একটা চ্যানেল খুলে নিন, মার্কেটিং এইভাবে অনেক সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন। অ্যান্ড তারপরেও যদি আপনার গিগটা মার্কেটিং না হয়ে থাকে বা র্যাঙ্কিং না হয়ে থাকে, তাহলে আপনি আবার ট্রাই করতে থাকেন। আপনার গিগটাকে যে র্যাঙ্ক করাতে হবে এইটাই না, আপনি কিন্তু বায়ার রিকোয়েস্ট করেও অসংখ্য কাজ পেতে পারেন। এই কারণে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে থাকেন, আপনি অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন কাজ পাবেন। আপনি যে প্রথম মাসে কাজ পাবেন এটা কখনোই আপনি বিশ্বাস করবেন, আপনি 2 মাস 3 মাস এভাবে একটু কষ্ট করতে থাকেন, অবশ্যই কাজ পাবেন। আর এটাই আমাদের ফাইবার হিরো যে কোর্সটা, পেইড কোর্সটা, এই কোর্সটার লাস্ট ভিডিও হতে যাচ্ছে। অ্যান্ড আপনারা বলবেন আমাদের এই কোর্সে অনেক কিছুই দেখানো হয় নাই। হ্যাঁ, আমি জানি অনেক কিছু দেখানো হয় নাই, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাই লাস্ট ভিডিও হবে। কিন্তু এটার ভেতরে আরও একটা কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা অনেক ভিডিও আপনাদেরকে আরও পরবর্তীতে আপডেট অনুযায়ী করে দেখাবো। যেমন আমরা কিভাবে টাকা উইথড্র করতে হয়, কিভাবে মানি ট্রান্সফার করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফাইবারের সাথে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাই নাই, কিন্তু আমাদের এগুলো দায়িত্ব, আমরা করে দেখাবো। যখন আমি টাকা উইথড্র করব তখন কিভাবে উইথড্র করতে হয় দেখাবো, যখন টাকা ট্রান্সফার করতে হয় তখন আমি দেখাবো কিভাবে ট্রান্সফার করতে হয়, যখন আমি যে জিনিসটা করব তখন সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো। অ্যান্ড আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইগুলোই। আর আপনাদের যদি এখন তোই প্রয়োজন হয়ে যায়, আপনাদের যে বিষয়টা প্রয়োজন হবে সেই বিষয়টার উপরে ইউটিউবে জাস্ট হাউ টু লিখে সার্চ দিয়ে দেবেন। ধন্যবাদ, টেক ইট ইজি।